বিহারি পাওয়ার দেখেছিস? কি দেখাবো? ঠিক এই কমেন্টই করেছিল এক দাদা ভাই, নাম অঙ্কিত ব্যানার্জি। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ক্যাটারিং সার্ভিস বয়ের কাজ করি। আমরা ক্যাটারিং সার্ভিসিং কাজ করার সুবাদে বাঙালি, বিহারি, মুসলিম, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে আমরা কাজ করে থাকি। ঠিক তেমনই বেশ কিছুদিন আগে ব্যান্ডেল মোড় লিচু বাগানে একটি বিহারি বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা কাজ করি। তোমরা চাইলেই সেই ভিডিওটা দেখে নিতে পারো, আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করা আছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ভালোভাবে জানো যে আমি কি ধরনের ভিডিও বানাই। নতুন ভিউয়ার্সদের জন্য বলে রাখি, আমি সাধারণত ক্যাটারিং ব্লগ ভিডিও বানাই। মানে আমরা ক্যাটারিং সার্ভিস করতে কোথায় কার হয়ে কাজে যাচ্ছি, সেখানে গিয়ে কি কি কাজ করলাম, ক্যাটারিং কাজ করতে গিয়ে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়, এইসব আর কি। জাত বিভেদ বলে আমরা সবাই মিলে এই ক্যাটারিং সার্ভিসে কাজ করি। আগের ভিডিওতে একটি বিহারি বাড়িতে কাজ করতে গিয়ে কি কি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল সেই সব কথা আমি তুলে ধরেছিলাম একটি ভিডিওর মাধ্যমে। কোনো বাজে কথা বা বাজে মন্তব্য আমি করিনি। তারপরে যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমাদের পুরো দেশটা হিন্দু মুসলিমের দেখা করতে করতে শেষ হয়ে যাচ্ছে, তার উপরে আপনি চাইছেন বাঙালি বিহারির মধ্যে যুদ্ধ লাগাতে। এইসব করে যে আপনারা কি পান আমি কিছুতেই বুঝতে পারি না। আরে ভাই, ঠিক যতটা আপনাদের শ্রী রামচন্দ্র আরাধ্য ঠিক ততটাই আমাদেরও। এরই মধ্যে দেশে এখন ভাষা নিয়ে প্রবলেম চলছে। মানে বাংলা থাকতে গেলে বাংলা বলতে হবে, বিহারে গেলে বিহারি বলতে হবে, মহারাষ্ট্রে গেলে মহারাষ্ট্রীয় ভাষা বলতে হবে, আবার তামিলে গেলে তেলুগু ভাষা বলতে হবে। সে তুমি পারো চাই না পারো, আর বলতে না পারলেই গণপ্রহার। বাংলার অনেক লোক বিহারে পাঞ্জাবে যায় পরিযায়ী শ্রমিক হিসেবে বা রুজিরুটির জন্য, আবার অনেকেই ওখান থেকে বাংলায় আসে। এই সবকিছুর মধ্যে দিয়ে সাফার করতে হচ্ছে উভয় পক্ষের মানুষদেরই। আর কবে বলো তো তোমরা এই কথাটা বুঝবে?